যে খাবারটা খেতে খুব বেশি মজা হয় সেটা কিন্তু রেডি করতে একটু সময় লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমি রান্না করবো যে ছোট চিংড়ি দিয়ে লতি, মানে লতি চিংড়ি আর আলু ভর্তা। কি সুন্দর চিকন চিকন সবুজ সবুজ লতি, তাই না? দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে আলহামদুলিল্লাহ। কিন্তু এই চিকন চিকন লতি একটু কাটাকুটি কষ্ট। তো প্রথমে কিন্তু একপাশে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একপাশে আলু সিদ্ধ। ভাতটা হয়ে গেছে, আলু সিদ্ধও হয়ে গেছে। এখন কিন্তু ভর্তার জন্য এই যে শুকনো মরিচ ভেজে নিলাম। আমি ২ রকমের মরিচ, ২ রকমের পেঁয়াজ দিয়েই ভর্তাটা করব। যেহেতু আলুর পরিমাণটা বেশি, একটু মজা করে করব, সবাই খাবো একসাথে। তো তারপর কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজটাও হালকা ভেজে তারপর কিন্তু একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু বেরেস্তার জন্য করার মতো ভাজার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন কীভাবে ভাজবেন। একটু লাল লাল যখন শুরু হবে তখন নামিয়ে নেবেন। তো ভর্তার যে প্রসেসিং সেটা কিন্তু শেষ, এখন শুধু ভর্তা করাটাই বাকি আছে। তো আলুগুলো আমি পরে বেছে নেব। এখন আগে কচুর লতিটা বসিয়ে দেবো, ওই জন্য কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি কিন্তু পেঁয়াজটাও লাল করে নিই, কাঁচামরিচটা কিন্তু ভেজে নিই। দিয়ে দিচ্ছি মশলা, এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখানে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না, কারণ কি জানেন, শুকনো মরিচ ব্যবহার করলে তেলটা উপরে লাল হয়ে যাবে আর কচুর লতির কালারটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কাঁচামরিচের পরিমাণ। মশলাটা কষানোর পরে চিংড়িগুলো দিয়ে দিয়েছি। আর এই যে যে সবুজ সবুজ দেখতেছে না, রান্না শেষ হওয়া পর্যন্ত কচুরলতিগুলো একদম সবুজ থাকবে এবং আস্ত আস্ত থাকবে। আমার কচুরলতি কখনো আমি ভেঙে রান্না করি না, গলে যাবে কিন্তু ভেঙে যাবে না। মশলা সহযোগে চিংড়ি মাছ কষানোর পরে কিন্তু এই যে কচুরলতি দিয়ে আমি একটু সামান্য গরম পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করব। এই দেখেন কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, আর কালারটা কি একেবারে লাস্ট পর্যন্ত এভাবেই থাকবে। এটাই মজার, চোখের শান্তি। আলুটা বাছা শেষ হয়ে গেছে, পাশাপাশি রুটি করতেছি সকালের জন্য। তো ৩টা রুটি তো সেঁকে নিচ্ছি, মানে আগে আমি বানিয়ে রাখলাম, তারপরে যে এখন সেঁকে নিচ্ছি। ওই পাশে কিন্তু কচুরলতিটা হচ্ছে। রুটিগুলো এত সুন্দর ফুলতেছিল, মন চাচ্ছিল আরও কিছু ভেজে নিই, কিন্তু আর তো নেই, আর প্রয়োজনও নেই। লাস্টে ছোটো একটা রুটি বানিয়েছি এটা আমি খাওয়ার জন্য। তো রুটি ভাজাও শেষ হয়ে গেলে এখন কিন্তু এই যে লতিটা দেখেন। সমস্যা হচ্ছে লতি রান্না করলে কমে যায় একবারে। এত মজার একটা জিনিস, এত কষ্ট করে বাছাবুছি, কিন্তু লাস্টে একেবারে কমে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদবর্ধক ধনিয়া পাতা, মানে আমার রান্না একেবারে ডান। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর না, লতি চিংড়ি অসাধারণ একটা খাবার। তো সব রান্না করা শেষ, এবার ভর্তার পালা। আমি কিন্তু আলুগুলো সব বেছে নিচ্ছি, আর একটু ছোটো আলু দিয়ে যদি ভর্তা করা হয় আমার মনে হয় এটা খুব বেশি ভালো হয়। আর আলু ভর্তা যদি ভাতের সাথে দেওয়া হয় ওই আলুটা নাকি খেতে আরও বেশি মজা, আমার মা বলে। কিন্তু আমি এতগুলো আলু সিদ্ধ করছি আর ১ পট মাত্র চাল দিয়ে রান্না করছি। মানে অতটুকু চালের ভিতরে এত আলু দেওয়া যাবে না, তাই আলাদা আলাদা সিদ্ধ করছি। এখন কিন্তু যে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচটা প্রথমে লবণ দিয়ে মেখে, মানে ভেঙে, এখন এই যে ঘি দিয়ে দিচ্ছি, বাড়ি থেকে নিয়ে আসা আছে একেবারে খাঁটি গাওয়া ঘি, সেটা দিয়ে দিচ্ছি। আর ঘি আর আলু ভর্তার সাথে যদি গরম ভাত হয় তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তারপরে যে ভেঙে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার সব মিশিয়ে নিলে কিন্তু আমার সারাদিনের রান্না বাড়া শেষ। আর রাতে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে, রাতে ভেবেছি আজকে একটু পাকিস্তানি যে পেশোয়ারি বিফ না, তো পেশোয়ারি চিকেন করবো, এটা রাতে খাওয়ার জন্য। সাথে 2টা রুটি নিয়ে নেব। তো এই যে রেডি করে নিলাম, খুব সহজ, খুবই মজার, খুবই হেলদি। তো সারাদিনের আয়োজনটা কেমন হলো, ভালো থাকবেন, অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।